আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে ভাই আমি এখানে আসলাম আপনাদের সঙ্গে দু একটি কথা বলার জন্য অথবা দু একটি কথা শেয়ার করার জন্য। দেখা যায় আজকে যে জমিতে আমি এখন আসলাম সেই ঘাসটার নাম হচ্ছে কি ভাই, এই ঘাসটার নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা বহুদিন আগে ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে আমাদের এই দেশে এসেছে। এই ঘাসটা কিন্তু এখন দেখা যায় আপনার একটু কালো কালো দেখা যায়, এটা কারণ হচ্ছে ভাই এখন কিন্তু রৌদ্র নাই, অথবা এই ঘাসটার জমিতে আমরা সার প্রয়োগ করেছি, এই বিধায় একটু ঘাসটাও কালো আবার রৌদ্র নাই, এই বিধায় এরকম দেখা যাচ্ছে। কিন্তু ভাই এই যে ঘাস দেখেন, এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। এই ঘাসটা প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই ঘাসটা প্রথম রোপণ করলে আপনার দেখা যায় 2 মাসের মধ্যে আপনি কাটতে পারবেন। একবার কাটার পরে 20 থেকে 25 দিন পর পর আপনি কাটতে পারবেন। এর কারণে আমি সামনে প্রমাণ, এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন আমার মাথার অনেক উপরে চলে গেছে, কিন্তু এই ঘাসটার বয়স মাত্র 1 মাস। তো আপনার দেখা যায় আরো 8-10 দিন আগে কিন্তু আপনি অলরেডি এটা কিন্তু কাটতে পারতেন। আমরা এখান থেকে কাটিং এর জন্য সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। এই বিধায় আমরা এখন এই গাছটা এখন আমরা কাটতেছি না, আমরা অন্য জমিতে আমাদের কাটিং রয়েছে, পরিপক্ক কাটিং, সেই জমি থেকে আমরা কাটিং ডেলিভারি দিয়ে থাকি। যেমন আজকেও প্রায় এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং ডেলিভারি হয়েছে প্রায় 15,000। তো আপনারা যদি এই ঘাসটা যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি। এই ঘাসটা আপনার একটি লাভজনক ঘাস। দেখা যায় আপনার এই ঘাসটা পানি বর্ষার সিজনে যদি পানি হয় অথবা বৃষ্টির পানি অথবা জোয়ারের পানি যেটাই হোক না কেন, আপনার দেখা যায় পানি যে জমিতে আপ ডাউন হয় সেই জমিতে আপনি রোপণ করতে পারবেন। আমাদের এই জমিতে কিন্তু পানি বর্ষার সময় কিন্তু পানি আপ ডাউন হয়, এই বিধায় আমরা এখানে একটু হালকা বেড তৈরি করেছি যাতে আমাদের এই ঘাসটা নষ্ট না হয়। তো ইনশাল্লাহ এই ঘাসটার জমিতে প্রায় 2 বছরের অধিক সময় হয়েছে আমরা রোপণ করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো চাইলে কিন্তু আপনারা রোপণ করতে পারেন। এই ঘাসটা দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, সকল মাটিতে কিন্তু রোপণ করা যায়। তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, যদি ঘাস যদি রোপণ করতে না পারেন তাহলে ভাই ঘাস কিন্তু রোপণ করবেন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। আগে ঘাস তারপরে খামার। কথায় আছে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর মানে গরু ছাগলের একটি প্রধান খাদ্য। আপনার ঘাসে যদি না থাকে তাহলে কি খাওয়াবেন? ঘাস ছাড়া গরু ছাগল পালন করা যায় না। তো আমি বলবো আপনারা যদি ঘাসের চাষ করতে চান মানে ঘাস রোপণ করতে চান তাহলে কাটিং এর প্রয়োজন হবে, কারণ এই ঘাসের কোনো ফুল হয় না, কোনো পিচি হয় না। তো আপনারা যদি এই ঘাসের কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।